বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠায়া এবং আগামী 5 বছর আবার এই ঋণ নিয়ে কোনো ধরনের কোনো খোঁজখবর থাকে না। জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায় মুক্তির জন্য এটি প্রয়োজন। ঋণ করো, ঘি খাও, তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ। আমাদের অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো স্পষ্ট কোনো কর্মসূচি আমরা পাই নাই। কিভাবে ব্যাংকগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, ব্যাংকগুলোকে দীর্ঘ 17 বছর ধরে ব্যাংকের টাকা ঋণের নামে যেভাবে বিদেশে পাচার করা হয়েছে, সেই পাচারকৃত টাকাকে কিভাবে উদ্ধার করা হবে, সেটার কিন্তু সুস্পষ্ট আমরা কোনো পলিসি পাই না মানুষ থেকে। আমরা